হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল #AskTripleIamBengali। আমি দীপঙ্কর মুখার্জি আপনাদের সঙ্গে আছি। আপনারা জানেন এই চ্যানেলে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড যে বিভিন্ন রকমের সমস্যাগুলো থাকে, যে জিজ্ঞাসাগুলো থাকে, সেগুলো নিয়ে আলোচনা করি। আপনারা আমাদের বিভিন্ন মাধ্যমে যে প্রশ্নগুলো দেন, সেই এক একটা প্রশ্ন এক একটা ভিডিওতে আমরা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করি। আজকের এই ভিডিওটাতে আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, আপনাদের মতোই কেউ একজন আমাদের এই প্রশ্নটা করেছে। সেটা হচ্ছে যে সাপ্লায়ার ফ্রড কিনা সেটা কিভাবে যাচাই করব, সাপ্লায়ার জেনুইন কিনা কিভাবে আমরা যাচাই করতে পারি। সাপ্লায়ার ইন্টারন্যাশনাল বিজনেসে স্পেশালি আমরা যখন ইম্পোর্ট করি, সে জেনুইন কিনা সেটা জেনে নেওয়া খুব দরকার কেন? জেনুইন সাপ্লায়ার না হলে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতে গেলে একটা টোকেন অ্যাডভান্স দিতে হয়। জেনুইন সাপ্লায়ার না হলে যে অ্যাডভান্স টাকাটা আমরা দিচ্ছি, সেই টাকাটা কিন্তু আমাদের এদিক ওদিক হয়ে যাওয়ার হয়ে যাওয়ার একটা স্কোপ থাকে। সেই জন্য সেই টাকাটা যাতে এদিক ওদিক হয়ে না যায়, আমরা যাতে প্রপার সাপ্লায়ারের থেকে প্রপার প্রোডাক্টটা পাই, তার জন্য কিন্তু আমাদের সাপ্লায়ার ভেরিফিকেশনটাও জরুরি। এই প্রসেসটার কথা বলতে গেলে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমে আমাদের যেটা দেখে নিতে হবে সেটা হচ্ছে এই সাপ্লায়ার আপনি কোথা থেকে পেলেন। কোনো একটা হঠাৎ আসা ইমেল বা হোয়াটসঅ্যাপ থেকে নয় তো? যদি হঠাৎ আসা কোনো ইমেল বা হোয়াটসঅ্যাপ থেকে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাকে খুব ভালোভাবে দেখে নিতে হবে সে জেনুইন কিনা। এই ধরনের হঠাৎ ইমেল বা হঠাৎ হোয়াটসঅ্যাপ থেকে আসা কোনো রকম প্রমোশনাল যে পদ্ধতি আছে, সেখান থেকে আসা সাপ্লায়ারদের কিন্তু আমরা ইনিশিয়াল স্টেজে উইদাউট ভেরিফিকেশন খুব বেশি ট্রাস্টেড হিসেবে দেখব না। যদি এই সাপ্লায়ারের ইনফরমেশন আপনি কোনো এক্সিবিশনস থেকে পান, যদি কোনো চেম্বার অফ কমার্স থেকে পান, যদি কোনো অ্যাসোসিয়েশন থেকে পান, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ধরে নেওয়া যায় যে সেই সাপ্লায়ার অনেকটা জেনুইন। কারণ সে পয়সা খরচা করে কোনো একটা এক্সিবিশনে গেছে, একটা লং টার্ম প্ল্যানিং তার আছে, ডেফিনেটলি সে অনেক বেশি জেনুইন সাপ্লায়ার। সে কোনো একটা অ্যাসোসিয়েশনের থ্রু দিয়ে এসছে। আমরাও যখন এক্সপোর্ট করি, বিভিন্ন অ্যাসোসিয়েশনের মেম্বার হই, তারাও সেখানে কোনো একটা অ্যাসোসিয়েশনের মেম্বার। ফলে এদিক ওদিক করার মতো মানসিকতা তাদেরও তুলনামূলকভাবে কম থাকার কথা। এবং চেম্বার অফ কমার্স, সেখানেরও থেকে যদি কেউ আপনার কাছে অ্যাপ্রোচ করে বা তারা যদি কোনো চেম্বার অফ কমার্সের মেম্বার হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকটা বেশি ভরসা যোগায়। এরপরে আপনি দেখুন, বা সেই সাপ্লায়ার থেকে আপনি জানতে চান একটা কোনো রেফারেন্স, সে আমাদের দেশে আর কার সাথে কাজ করে, আপনি রেফারেন্স চেক করবেন। অনেক সময় যদি ডাউট থাকে, আপনারা জিজ্ঞেস করে থাকতে পারেন যে আপনি আর কার সাথে কাজ করেন। এরকম একটা রেফারেন্স চেকিংও কিন্তু আপনি সেই সাপ্লায়ারের করতে পারেন। সাপ্লায়ারকেই সরাসরি জিজ্ঞেস করবেন যে আপনি কার সাথে কাজ করেন, তার ডিটেল দিন, আমি একবার কথা বলে নেব। অনেক ক্ষেত্রে অনেক সাপ্লায়ার রাজি হয়, অনেক ক্ষেত্রে রাজি হয় না। যদি রাজি হয়, আপনি রেফারেন্স চেক করে ক্লিয়ার হতে পারেন যে অলরেডি সেই মার্কেটে কাজ করছে এবং সে একজন ট্রাস্টেড সাপ্লায়ার। এই পদ্ধতিগুলো মেনটেন করলে আপনি অনেকটা বেশি শিওর হয়ে যাবেন সেই সাপ্লায়ার জেনুইন না ফ্রড। এর পরেও যদি কোনো রকম কোনো দ্বিধা থাকে, এর পরেও যদি কোনো শঙ্কা থাকে, ইন দ্যাট কেস আমি বলবো আমাদের যে এমবাসি আছে, এমবাসির আপনি সাহায্য নিতে পারেন। সেই দেশে সেই এমবাসিকে আপনি
ইমেল করতে পারেন যে এরকম কোনো একজন সাপ্লায়ার তাদের ডেটাবেসে এই ধরনের সাপ্লায়ারের এগেনস্টে কোনো রকম কোনো ব্যাড রেপুটেশন আছে কিনা। আপনি B2B নেটওয়ার্কে চেক করে নিতে পারেন এই সাপ্লায়ারের কোনো প্রেজেন্স আছে কিনা। এই পদ্ধতিগুলো মেনটেন করলেই কিন্তু আপনি মোটামুটি শিওর হয়ে যাবেন যে সাপ্লায়ার জেনুইন কিনা। সাপ্লায়ার জেনুইন না হলে কিন্তু তাকে টোকেন অ্যাডভান্স দেওয়াটা খুব রিস্কি প্রসেস। শেষ যে প্রসেসটা বলবো সেটা হচ্ছে, যদি এত কিছুর পরেও আপনি আশ্বস্ত না থাকেন, ইন দ্যাট কেস আপনি সেই সাপ্লায়ারের ক্রেডিবিলিটি রিপোর্ট চেক করুন। বিভিন্ন ধরনের এজেন্সি আছে যারা বিভিন্ন রকম অডিটের মাধ্যমে বিভিন্ন কাস্টমারের বা বিভিন্ন ফার্মের ক্রেডিবিলিটি রিপোর্ট চেক করে। আপনি তার ক্রেডিবিলিটি রিপোর্ট চেক করে নিন, তবে আপনি সম্পূর্ণভাবে আশ্বস্ত হয়ে যাবেন যে ফিনান্সিয়ালি সাউন্ড কিনা এবং সেই সাপ্লায়ারের সাথে আপনি কাজ করতে পারবেন কিনা। তাই বন্ধুরা, যেটা বলবো সেটা হচ্ছে, যারা ইম্পোর্ট করার জন্য ভাবছেন, জেনুইন সাপ্লায়ার হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ জেনুইন সাপ্লায়ার না হলে আপনি কোনো একটা ডিল হয়তো করে বসলেন, কিন্তু যে কোয়ালিটির প্রোডাক্ট আপনি তার থেকে আশা করছেন সেই কোয়ালিটির প্রোডাক্ট আপনি পাবেন না, এবং তখন সেই প্রোডাক্টটা ইম্পোর্ট করে নিয়ে এসে আপনার কিন্তু খুব একটা বেশি লাভ হবে না। বন্ধুরা, আপনাদের এই ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টেড যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা আমাদের ইমেল করতে পারেন, আমাদের ভিডিওর নিচে কমেন্টস করে লিখতে পারেন। ডিসক্রিপশন বক্সে ডিটেল আছে, আমাদের কোনো কাউন্সিলরকে ফোন করে আপনি কিন্তু আপনার প্রশ্ন করতে পারেন। সবসময় যেটা বলবো, আপনি ইম্পোর্ট করুন কি এক্সপোর্ট করুন, তার প্রপার সিস্টেমটাকে আগে আয়ত্ত করুন, এবং প্রপার সিস্টেমে যদি প্রপার গাইডলাইন্স মেনে যদি আপনি ইম্পোর্ট বা এক্সপোর্ট করেন, সেক্ষেত্রে কিন্তু ঠকে যাওয়ার কোনো চান্স সেরকমভাবে থাকে না। বেশিরভাগ মানুষই এক্সপোর্ট ইম্পোর্ট করতে গিয়ে যখন বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে, এটা জেনে রাখবেন তার প্রপার সিস্টেমটা জানার ক্ষেত্রে নিশ্চয়ই কোনো গাফিলতি ছিল। তাই প্রপার সিস্টেমটা জেনে এক্সপোর্ট ইম্পোর্ট করুন, এবং আমরা চাই আরো বেশি লোক এই ফিল্ডে এসে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যান, অনেক বেশি এমপ্লয়মেন্ট জেনারেট হোক। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।